যাদের শনির দশা চলছে তাদের সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই যে বলা হয় যে হনুমানজির পূজা করলে শনির দশা কেটে যায়। এটা কেন সেটা বলছি। সবার আগে বলে দিই যে শনির দশা চলাটা কিন্তু অতটাও খারাপ না। শনির দশাতে মানুষের অনেক কষ্ট হয়, কাজকর্ম অনেক ডিলে হয়ে যায়, বেশি সময় লাগে সফল হতে। এটা একটা হচ্ছে পরোক্ষে আশীর্বাদ, মানে ব্লেসিংস ইন ডিসগাইজ। কারণ শনিদেব মানুষকে প্রতিটা জিনিসের মূল্য বুঝতে শেখান, যার জন্য চট করে বিনা আয়াসে পেয়ে গেলে মানুষ কোনো কিছুর মূল্য বোঝে না। যার জন্য শনিদেব প্রতিটা জিনিসকে ডিলে করিয়ে একটু কষ্ট দিয়ে তারপর পাইয়ে দেন। শনির দশায় কেউ কোনো ক্ষতি হয় না বা মারা যায় না। শনির দশায় মানুষের কাজকর্ম ডিলে হয়, আর এই সময়টা অনেক দিন চলতে থাকে, যার ফলে মানুষের অনেক কষ্ট হয়। কষ্টের মাধ্যমে সে মূল্যবোধটা শিখতে পারে। তো শনির দশা কেটে যাওয়ার জন্য হনুমানজির পুজো কেন? তো এই নিয়ে দুটো কাহিনী চালু আছে। একটাতে বলা হয় যে যখন শ্রীলঙ্কায় বা লঙ্কায় যুদ্ধ হচ্ছিল, তখন হনুমানজি একদিন ধ্যান করছিলেন। সেই সময় শনিদেব তাকে গিয়ে যুদ্ধের জন্য আহ্বান জানান এবং হনুমানজি প্রথমে রাজি না হলেও পরবর্তীকালে যুদ্ধ করেন এবং শনিদেব হেরে গিয়ে আহত হন। তখন হনুমানজি তাকে তেল দেন, তেল মাখতে, এবং ওই তেল মাখলে তার শরীরের ব্যথা বেদনা সেরে যায়। যার ফলে সেই থেকে শনিদেবের পূজাতে তেল প্রদানের প্রথা প্রচলিত আছে। এবং শনিদেব তখন অঙ্গীকার করেন যে হনুমানজিকে যে আপনার পুজো করবে আমি তাদেরকে শনির দশা থেকে মুক্ত করে দেবো। এছাড়া আর একটা কাহিনী চালু আছে যে রাবণ নাকি নবগ্রহকে বন্দি করে রেখেছিল, যাতে তার সব কিছু, তার ভাগ্য তার ইচ্ছা মতো চলতে পারে, নবগ্রহ তার নির্দেশ মেনে চলে। এবং নিজের পুত্র মেঘনাদ, তার জন্ম, তার কর্ম, তার মৃত্যু সব কিছু যেন রাবণের ইচ্ছা মতো হয়। একমাত্র শনিদেব রাবণের কথা শুনতে রাজি হননি এবং তিনি নিজের চলন বক্র করেন, যার ফলে মেঘনাদের ভাগ্য সেরকম হয়নি এবং পরবর্তীকালে অনেক সিদ্ধি লাভ করলেও মেঘনাদ লক্ষণের হাতে মারা যায়। তো এই জন্য তিনি শনিদেবের উপর অনেক রাগও করেছিলেন। কিন্তু বলা হয় যে এই যুদ্ধের সময় বা লঙ্কা দহনের সময় হনুমানজি নবগ্রহকেই মুক্তি করে দিয়েছিলেন এবং শনিদেব খুব খুশি হয়ে, যেহেতু তাকে বন্দিদশা থেকে মুক্তি দিয়েছেন, সেই জন্য খুশি হয়ে হনুমানজিকে এই ব্যাপারটা বরদান দেন যে